এই ভালোবাসার দিনটাকে ওরকে আমি আজকে এই জন্য ওকে আমি মিস করি। ও হয়তো আমাকে ভুল বুঝেছে বা আমি ওকে ভুল বুঝেছি। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। শুধুমাত্র অপবিশ্বাস নয়, এবার বুবলিকেও ত্যাগ করলেন গৌতম সাহা। পরবর্তী থেকে গৌতম সাহার পাশে আর বুবলির দেখা মিলবে না, ঠিক এমনই একটা তথ্য দিয়েছেন গৌতম সাহা নিজেই। কিন্তু হঠাৎ করে তার এমন সিদ্ধান্তের কারণ কি? তবে কি অপবিশ্বাসের মতো করে বুবলির মাঝেও কোনো অপরাধ পেয়েছেন তিনি, নাকি বুবলিকে ত্যাগ করে আবারও তার পাশে অপুর জায়গা করে দিবেন? সেই ধোঁয়াশাই দেখা দিয়েছে সকলের মনে। অপবিশ্বাসের সাথে গৌতম সাহার সম্পর্ক ছিন্ন হয়েছে বিগত 2 মাস আগে। আর ঠিক তখন অপু জানিয়েছিলেন গৌতম সাহা এবং বারিশা হক স্বার্থপর। যেই অপুর দ্বারা পরিচিতি পেয়েছেন, সেই অপুকেই এখন তাদের চোখের কাঁটা হিসেবেই গণ্য করা হয়। অন্যদিকে গৌতম সাহা জানিয়েছিলেন তিনি কখনো কাউকে তেলান না। যদি কারো ইচ্ছে থাকে কাজ করার তাহলে করবে, আর নয়তো দরকার নেই। যা থেকে এমনটাই প্রকাশ পেয়েছিল যে বুবলিকে পেয়ে এখন আর কাউকে দরকার নেই, তার কাজের ধারা চলমান রাখার জন্য একমাত্র বুবলি যথেষ্ট। তবে এবার সেই গৌতম সাহাই দিয়েছেন ভিন্ন রকম তথ্য। একটা স্ট্যাটাসে তিনি লিখেছেন, জীবন থেকে কাজের জন্য দ্বিতীয় নায়িকাকে বাদ দিয়েছি, প্রয়োজনে আরেক নায়িকাকে বাদ দিব। যেখানে একে একে 2টি প্রশ্নের সম্মুখীন হয়েছেন গৌতম সাহা। প্রথম প্রশ্ন হচ্ছে, বুবলিকে সঙ্গ দেওয়ার পর থেকে অপবিশ্বাসকে ত্যাগ করেছেন তিনি, অর্থাৎ বাদ পড়া 2 নায়িকার মধ্যে একজন অপবিশ্বাস। তাহলে বাদ পড়া আরেকজন নায়িকা আসলে কে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নতুন করে আবার কোন নায়িকাকে বাদ দিতে চান তিনি? বর্তমান সময়ে তো বুবলিকে নিয়ে কাজ করেই আলোচনায় রয়েছেন তিনি। তবে কি বুবলিকে বাদ দেওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন গৌতম সাহা? আর যদি তাই হয় তাহলে সেই স্থানে আবারও যে অপুর দেখা মিলবে তাতে কোনো সন্দেহ নেই।